नो পদ্মনদী মূলত গঙ্গা নদীর একটি প্রধান শাখা। গঙ্গা নদীর উৎপত্তি ভারতের হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গা নদী ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মানাকোষা ও দুর্লাভপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবেশ করে, আর এখানেই নদীটি পদ্মা নামে পরিচিতি লাভ করে। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী এবং তৃতীয় দীর্ঘতম নদী হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের অর্থনীতি, কৃষি, যোগাযোগ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীটির তীরবর্তী চরে ধান, পাট, গম, ভুট্টা সহ নানা ফসল চাষ হয় এবং এটি নৌপরিবহন ও জীবিকার উৎস হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে পদ্মা নদীর মোট দৈর্ঘ্য 341 কিলোমিটার, গড় প্রস্থ প্রায় 10 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি স্বল্পিলাকার। পদ্মা নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বর্ষা মৌসুমে হঠাৎ করেই নেমে আসে বৃষ্টি। চরের বুকে টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর মিঠু বাতাস মন প্রাণ উজাড় করে দেয়। বৃষ্টি একদিকে প্রশান্তি বয়ে আনলেও অন্যদিকে অনেকের জন্য এটি কষ্টের কারণ। বৃষ্টির মাঝেও থেমে নেই কৃষকের কাজ। শত কষ্টের মাঝে পেটের দেয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই চলছে তাদের সংগ্রাম। গবাদি পশু গরু ছাগলের জন্য চর থেকে ঘাস কেটে সকলের অপেক্ষা এখন নৌকার জন্য। নৌকা এলেই তারা ছুটবেন তাদের বাড়ির দিকে। চর থেকে নৌকাবর্তী ঘাস নিয়ে ফিরতি পথে বৃষ্টি উপেক্ষা করেই চলছে অবিরাম ছুটে চলা। জীবন মানেই শত বাধা আর সংগ্রাম, এটি এই চরের মানুষগুলো থেকে খুব সহজেই উপলব্ধি করা যায়। বৃষ্টিরত অবস্থায় ঘাস ভর্তি নৌকা এপার আসতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল যার যার মতো করে ঘাসগুলো নামাতে। বৃষ্টিতে ভিজেই নারী পুরুষ সবাই ঘাসগুলো নৌকা থেকে নামিয়ে ছুটছেন নিজ নিজ বাড়ির দিকে। পদ্মা নদী আর চরের জীবন মূলত এমনই। রোজ ঝড় বৃষ্টি, শতবাধা আর সংগ্রাম উপেক্ষা করেই চালিয়ে যেতে হয় তাদের জীবন।